হচ্ছে ইভোলিউশন বা জীবের উৎপত্তি, অরিজিন অফ লাইফ। বিগ ব্যাং থিওরি অনুসারে দেখো কীভাবে লাইফের উৎপত্তি হয়েছিল, এখানে পড়ে নেবে তাহলে বুঝে যাবে। প্রথম পৃথিবীর উদ্ভব হয়েছিল আজ থেকে প্রায় 400 থেকে 500 কোটি বছর পূর্বে নোবেলা নামক গ্যাসীয় মেঘের পুঞ্জীভবনের কারণে। তারপর বৃষ্টি হয়েছিল অনেক বছর, তারপর বিভিন্ন গ্যাস সৃষ্টি হয়েছিল, বিভিন্ন ধাতু সৃষ্টি হয়েছিল, তারপর আস্তে 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 সরল জৈব গঠন হয়েছিল। তারপর থেকে আমরা জটিল মানুষে রূপান্তরিত হয়েছি। দেখো এখানে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে, একটু পড়ে নেবে তোমরা তাহলে বুঝে যাবে প্রথম কোষ কীভাবে আবিষ্কার হয়েছিল। এই পরীক্ষাটা প্রথম করেছিলেন মিলার এবং উরে। কীভাবে হয়েছিল দেখো, ওদের পরীক্ষাটা ছিল যে একটা ফোটন প্রকোষ্ঠ জলকে প্রায় 800 ডিগ্রিতে উষ্ণতায় উত্তপ্ত করেছিলেন এবং স্ফুলিঙ্গ প্রবেশ করানোর পরে সেখানে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন গ্যাস চালনা করেন 75,000 ভোল্টের কারেন্ট। পর্যবেক্ষণে দেখেছিলেন ওরা যে 2 সপ্তাহের পর ক্রোমাটোগ্রাফি করেন। তারপর কার্বোহাইড্রেট, অ্যামোনিয়া অ্যাসিড, বিভিন্ন প্রকারের জৈব অ্যাসিডের সন্ধান পান। এর থেকে এরা সিদ্ধান্তে পৌঁছেন যে প্রথম কোষের গঠন এককভাবে হয়েছিল, তারপর আস্তে আস্তে সেটা বহুকোষীতে রূপান্তরিত হয়। এবার দেখো বিভিন্ন জীবাশ্ম রয়েছে। বিভিন্ন জীবাশ্ম থেকে আমরা বুঝতে পারি কীভাবে আগের থেকে এখনের ইভলিউশন হয়েছিল। জীবাশ্মের গুরুত্ব হচ্ছে যে জীবাশ্ম থেকে আমরা আগের জীব কীভাবে ছিল তা জানতে পারি। জীবাশ্ম হচ্ছে অভিব্যক্তির প্রধান প্রমাণ এবং দুটি নিকটবর্তী জীবগোষ্ঠীর মধ্যে বিবর্তনের সম্পর্ক জানা যায়। সবথেকে সেরা উদাহরণ হচ্ছে আর্কিওপ্টেরিক্স, পক্ষী এবং সাপের মেলবন্ধন তৈরি হয়েছিল, সরীসৃপের মেলবন্ধন তৈরি হয়েছিল একটি প্রাণী, সেটা হচ্ছে আর্কিওপ্টেরিক্স।